লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরেই বিজেপি হেরে যাওয়ায় জেলা জুড়ে বিজেপিরা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ করলেন বিজেপির পরাজিত প্রার্থী অগ্নিমিত্রা পাল মেদিনীপুরে। বৃহস্পতিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের বিজেপি জেলা কার্যালয়ে তিনি হাজির হয়েছিলেন, যেখানে আগে থেকেই বিভিন্ন বিজেপি কর্মীরা উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে দেখা করে বিভিন্ন অভিযোগ শুনলেন। অগ্নিমিত্রা পালের দাবি, বিভিন্ন জায়গায় কেশপুর, ঘাটাল সহ খড়গপুর মহকুমারও বিভিন্ন এলাকা থেকে বিজেপি কর্মীরা নানাভাবে আক্রান্ত হচ্ছেন তৃণমূলের নেতাকর্মীদের দ্বারা। তারা আক্রান্ত হয়ে আশ্রয় নিয়েছেন বিজেপি জেলা কার্যালয়ে। আমরা রাজ্যের শীর্ষ পুলিশ আধিকারিক সহ বিভিন্ন জায়গায় অভিযোগ করছি, তাদের দরকার হলে হাইকোর্টের সাহায্য নিয়ে বাড়ি ফেরানোর ব্যবস্থা করব। শুনে নেওয়া যাক কি জানিয়েছেন এদিন অগ্নিমিত্রা পাল মেদিনীপুর শহরে বিজেপি কার্যালয়ে এসে বৃহস্পতিবার সন্ধ্যা 7টা নাগাদ। দেখুন, আজকে তো এখানে আমি রয়েছি মেদিনীপুর আমাদের জেলা কার্যালয়ে, কিন্তু পরশু থেকেই আমাদের এখানে কার্যকর্তারা যারা গ্রামে ঢুকতে পারেনি তারা আজকে এখানে আশ্রয় নিয়েছে। এবং আজকে প্রচুর লোক খড়গপুর গ্রামীণ থেকে, দাঁতন থেকে, নারায়ণগড় থেকে, শালবনী থেকে এবং আমাদের পাশের লোকসভা ঘাটাল থেকে, কেশপুর থেকে, ঘাটাল লোকসভা, কেশপুর বিধানসভা থেকে প্রচুর মানুষ আজকে ভাইরা এখানে রয়েছে, যারা অত্যাচারিত হয়েছে, মারধর হয়েছে এবং তারা ঘর ছাড়া। 2021-এ ঠিক যে চিত্রটা দেখেছিলাম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস যে ঔদ্ধত্য এবং যে নিম্নরুচির রাজনীতি তারা করে থাকে, যার পরিচয় তারা দিয়েছিল, যদিও বা মুখ্যমন্ত্রী সেই সময় বলেছিলেন কিচ্ছুটি হয়নি, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এসে বলেছিল না হয়েছে, 10,000 মানুষ ঘর ছাড়া, হাজার হাজার মহিলা শ্লীলতাহানি হয়েছে, ধর্ষণ হয়েছে, বাড়ি ভাঙচুর হয়েছে। ঠিক সেই একই জিনিস আমরা পরশুদিন দুপুর থেকে দেখতে পাচ্ছি এবং আজকে সেই কারণেই এখানে এসেছি। আমার কার্যকর্তার পাশে আমি আগেও ছিলাম, আজকেও আছি, আগামী দিনেও থাকবো। এই যে পরাজয় বিশ্লেষণ করছেন, দেখুন, অনেকগুলো কারণ আছে, সেই সব বিশ্লেষণ পরশুদিন অত্যন্ত কি বলবো, মনের অবস্থা ঠিক ছিল না, কিন্তু গতকাল সকাল থেকে আবার নতুন উদ্যমে সারাটা দিন সেই টেবিলে বসেই, আমার বাড়ির টেবিলে বসে আমার টিমকে নিয়ে এবং আমার সমস্ত কার্যকর্তা যারা দায়িত্বে ছিল তাদেরকে নিয়ে বসে পর্যালোচনা করার চেষ্টা করেছি। ইন্ট্রোস্পেকশন করাটা দরকার, কোথায় ভুল হলো, কেন সামান্য 27,000 ভোটে হারতে হলো। সংখ্যালঘু ভাইরা বোনেরা খড়গপুর গ্রামীণ থেকে প্রায় 42,000 ভোটের লিড দিয়েছিল এবং সেই লিডটা আমাদের বাকি যে বিধানসভা যেখান থেকে লিডটা পাওয়ার কথা ছিল, স্পেশালি খড়গপুর সদর, সেখান থেকে অত বেশি লিড পাইনি, 22,000 মতো। মেদিনীপুরও যথেষ্ট লড়াই করেছে, কেশপুরও তাই, দাঁতনও তাই, কিন্তু কেশিয়ারিও তাই, দাঁতনও তাই, কিন্তু নারায়ণগড়ে একটু আনএক্সপেক্টেড খারাপ রেজাল্ট হয়েছে। লক্ষ্মীর ভান্ডার একটা খুব বড় কারণ আমাদের হারের, আমার মনে হয়। মহিলারা, আমি জানি না বাংলার মায়েরা বোনেরা কেন এখনো বুঝতে পারছেন না যে এক হাতে 1,000 টাকা এই সরকার আপনাকে দিচ্ছে, কিন্তু অন্য হাতে আপনার যে কয়েক হাজার টাকার আবাস যোজনার বাড়ি মোদিজি পাঠাচ্ছে সেটা কেড়ে নিচ্ছে। আপনি কেন বুঝতে পারছেন না আমি বুঝতে পারছি না। আপনার শৌচালয় কেড়ে নেওয়া হচ্ছে, আপনার সন্তানের চাকরি কেড়ে নেওয়া হচ্ছে, আপনার সন্তানদের চাকরি, ছেলে হোক মেয়ে হোক, আপনার যে সন্তানই হোক, কিন্তু আপনার সেই সন্তানের যে চাকরি পাওয়ার কথা ছিল সেই চাকরিটা কেড়ে নিয়ে আজকে যারা কি বলবো রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী তাদের আধার কার্ড বানিয়ে, ভোটার কার্ড বানিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। আজকে মহিলাদের সম্মান নেই। আমি জানি না বাংলার মায়েরা বা মেদিনীপুরের মায়েরা কেন সেটা বুঝতে পারছেন না। নতুন কার্যকর্তাদের বেশি গুরুত্ব দেওয়ার জন্যই এই রাজ্যের দেখুন, দিলীপ দা আমাদের অত্যন্ত সিনিয়র নেতৃত্ব, উনি যেটা বলেছেন তার উত্তর উনি দেবেন, আমি দেব না। কিন্তু আমাদের এই বিধানসভায়, আমাদের এই লোকসভায় মেদিনীপুরে আমি
74,000 ভোট পেয়েছি। আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই নতমস্তকে মেদিনীপুরের মানুষের কাছে, যে 2 মাসের মধ্যে আপনারা 6,74,000 ভোট আমাকে দিয়েছেন। আজকে বিভিন্ন জায়গায় কিছু কিছু প্রার্থী জিতেছে 5,74,000 ভোটে, আর আমি 6,74,000 ভোট পেয়ে আমি পরাজিত হলাম, তাও সামান্য মার্জিনে। সুতরাং আমার কমিটমেন্ট টুয়ার্ডস মেদিনীপুরের মানুষ, মেদিনীপুর লোকসভার মানুষ এবং মেদিনীপুরের কার্যকর্তারা, বিজেপির কার্যকর্তারা, সবার কাছে আমার কমিটমেন্ট থাকবে, ডেডিকেশন থাকবে। এবং অনেক বড় বড় প্ল্যান করেছিলাম, একটা হাসপাতাল, অন্তত এইমস বানানো হবে, একটা ইন্ডাস্ট্রি, কোনো একটা ইন্ডাস্ট্রি আনবো। আমি তো অনেক কিছুই হারালাম, কিন্তু মেদিনীপুরের মানুষ কিন্তু একজন ভালো সাংসদকে হারালো, এইটুকু কিন্তু বলতে পারি। যেগুলো ভাবছিলেন আনবেন বলে, সেগুলো তো কেন্দ্রের ক্ষমতা থাকছে না, আসার কি চান্স আছে? দেখুন, আমি যদি এমপি হতাম তাহলে তো আমার সেই পাওয়ারটা থাকতো নিয়ে আসার। আমি এখন এমএলএ হিসেবে সাংসদের কাজটা তো আপনি জানেন সেটা করা যায় না ওইভাবে। পার্লামেন্টে গিয়ে আজকে আমাদের কেন্দ্র সরকার রয়েছে, তাদের কাছ থেকে কাজটাকে নিয়ে আসাটা যতটা সুবিধে হতো, সেটা তো এমএলএ হয়তো সেটা হবে না। সুতরাং দেখা যাক, আমাদের যিনি যাকে মেদিনীপুরের মানুষ, যে মানুষরা তৃণমূলের প্রার্থীকে জিতিয়েছেন, তৃণমূল মেদিনীপুরের জন্য কতটা ডেভেলপমেন্টের কাজ করে সেটা দেখার বিষয়। আমিও চোখ কান খোলা রাখবো, আপনারাও দেখবেন, মেদিনীপুরের মানুষই দেখবে। আমরা নিশ্চয়ই বাংলাকে ভাতার বাংলা করে রাখতে চাই না, তাই না? আমরা তো মাথা উঁচু করে বাঁচতে চাই। আমরা রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, বিদ্যাসাগর, এই 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 মেদিনীপুরের বিদ্যাসাগর, মাতঙ্গিনী হাজরা যে চোখে চোখ রেখে লড়াই করেছে, ক্ষুদিরাম বোস যে দেশের জন্য জীবন দিয়েছে, বাংলার জন্য জীবন দিয়েছে, আমরা তাদের সেই মাটিতে লড়াই করতে পেরে আমি ধন্য। এবং আমি অন্তত আমার বাংলাকে ওই ভাতা আর ডোলের রাজনীতিতে আমরা পরিণত করেছি যেভাবে, আমি সেইভাবে দেখতে চাই না। আমি চাই আমার ছেলে মেয়েরা, আমার সন্তানরা, আমার আগামী জেনারেশন, আমার পশ্চিমবঙ্গের মানুষ মাথা উঁচু করে ব্রাইট একটা জেনারেশন, তারা চাকরি পাবে, তারা এগোবে, পুরো রাজ্যটা এগোবে। কিন্তু আমরা তো দেখছি পিছিয়ে চলেছি। আজকে বাংলার মানুষ, বাংলার মায়েরা কিন্তু শুধু ওই ভাতা নিয়েই খুশি আর থাকবেন। দেখবো আগামী 5 বছর কি হয়। আপনি কি থাকছেন? আপনি কি মেদিনীপুরে থাকছেন? আমি মেদিনীপুরে এখন নেক্সট 2 মাস থাকবো। আমি আমার কার্যকর্তাদের পাশে রয়েছি, আগে বলেছি আপনাকে। 2021-এও আসানসোল দক্ষিণের মানুষকে ছাড়িনি, আর 2024-এও মেদিনীপুরের মানুষকে ছাড়বো না। প্রত্যেকটা কার্যকর্তার পাশে আছি। 24 ঘন্টা আমার ফোন খোলা, 24 ঘন্টা আমি ফোন অ্যাটেন্ড করছি। সুতরাং আমার কার্যকর্তাদের কাছে আমার অনুরোধ, দিদিভাইয়ের নাম্বার সবার কাছে আছে, দিদিভাইকে ফোন করবে, জানাবে। সবসময় কখনো মনে করবে না যে তোমরা, অনেকে এসে কাঁদছে, বলছে দিদি আমরা অভিভাবকহীন হয়ে গেলাম। আমি বলবো কাঁদার জায়গা নেই, কারণ লড়াই কিন্তু এখন বড় লড়াই সামনে। 26-এ মোদী সরকার, বিজেপি সরকার, সুশাসনের সরকার আনতেই হবে পশ্চিমবঙ্গকে। কারণ পশ্চিমবঙ্গকে এই মমতা ব্যানার্জি আর এই দুর্নীতিগ্রস্ত পার্টি টিএমসির হাত থেকে বাঁচাতে হবে। বন্ধু জুনের প্রতি বার্তা রেখে অনেক শুভেচ্ছা জানাই, এবং কাউন্টিং রুম থেকে বেরিয়ে এসেও একটা কথাই বলেছিলাম শুভেচ্ছা দেওয়ার সাথে সাথে, যে 2021-এ যে পোস্টপোল ভায়োলেন্স হয়েছে এবং আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলেন, প্রতিবাদ করেননি, অ্যাকশন নেননি, আমার তাকে বলা দরকার ছিল যে এই আমার মেদিনীপুরের যে কার্যকর্তা এবং সমর্থক, তাদের ওপর যেন সেই অত্যাচার না হয়। কিন্তু দেখলাম বন্ধু জুন সেই কথা রাখেননি। চূড়ান্তভাবে অত্যাচার চলছে, চূড়ান্তভাবে মারপিট, দাঙ্গা, বাড়ি আগুন লাগিয়ে দেওয়া। আজকে এতগুলো ভাই বোন ঘরছাড়া হয়ে আমার কার্যালয়ে রয়েছে। আমরা নিজেরাই যথেষ্ট, আমাদের কারোর সাহায্য বা সমর্থন দরকার হবে না। ধন্যবাদ।